নিমেষে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলা, কলকাতা হাইকোর্টের রায়। পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মুখ্য সচিব ও বিরোধী দলনেতা। হাওড়া পুর ভোট মামলা, হাইকোর্টের শুনানি শেষ, রায়দান স্থগিত, 1 মাস ভোট পেছানোর দাবি বিজেপির। প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট পাঞ্জাবের মুখ্য সচিবের। ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরেজমিনে তদন্ত। নাটক করতে সড়কপথে মোদি, অভিযোগ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বক্স অফিসে প্রত্যাশা মতো ফল করেনি 83, হতাশ হয়ে বায়োপিকে অভিনয়ের ইচ্ছে ত্যাগ করলেন রণবীর সিং। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। মেলা হবে গঙ্গাসাগরে, তবে মানতে হবে শর্ত। নজরদারির জন্য থাকবে 3 সদস্যের কমিটি। শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোভিড পরিস্থিতিতে সতর্কীকরণে বিজ্ঞাপন দিয়ে গঙ্গাসাগর পুণ্যার্থীদের সচেতন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শুক্রবার উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি চলে। কোভিড পরিস্থিতিতে যেভাবে মেলার আয়োজন করেছে রাজ্য সরকার, তার উপর আস্থা রেখেই হাইকোর্ট নির্দেশ দেয় যে গঙ্গাসাগর মেলা হবে, তবে পুরোটাই বেশ কিছু শর্ত মেনে। রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তি জারি করে বলেছিল কোনো ধর্মীয় অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। গঙ্গাসাগরের ক্ষেত্রেও সেই বিজ্ঞপ্তি প্রযোজ্য। সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য 3 সদস্যের কমিটিও গঠন করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই কমিটিতে থাকবেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্য সচিব বা মুখ্য সচিব মনোনীত কোনো রাজ্যের প্রতিনিধি। রাজ্য সরকারের বিজ্ঞপ্তির অবমাননা হলে কমিটি মেলা বন্ধও পর্যন্ত করে দিতে পারে। পাশাপাশি কোভিড সতর্কতা হিসাবে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে পুণ্যার্থীদের সচেতন করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। আমাদের যেটা বক্তব্য ছিল যে গঙ্গাসাগর মেলা অ্যাক্ট সরকার ইমপ্লিমেন্ট করছেন না। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ইমিডিয়েট গঙ্গাসাগর মেলা অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী নোটিফিকেশন ইস্যু করতে। নাম্বার 2, হোম সেক্রেটারিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে হোম সেক্রেটারি উইল এনশিওর that the restriction, especially the restriction number 10 contained in the order dated 2nd January 2022 issued by the state is duly implemented. 2nd January 2022 রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকার ক্লজ 10 মহামান্য আদালত প্যারাগ্রাফ 17-এ কোট করেছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হোম সেক্রেটারির ওপরে যে অ্যাট এ টাইম 50 জনের ওপর যাতে গঙ্গাসাগর আইল্যান্ডে না থাকে। আমি নির্দেশিকাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। Home Secretary of the State will ensure that the restrictions, especially the restriction number 10, contained in the order dated 2nd January 22, issued by the state, is duly implemented without any lapse in the Gangasagor Island during the Mela period. What direction উনি দিয়েছেন হোম সেক্রেটারির ওপরে যে হোম সেক্রেটারি অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু করবেন in daily newspaper having wide circulation in the state of West Bengal and also through the electronic media, making public aware of the risk of visiting গঙ্গাসাগর আইল্যান্ড। হোম সেক্রেটারির উপর নির্দেশিকা জারি হয়েছে। উনি কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপন দেবেন, মানুষকে অনুরোধ করবেন, বোঝাবেন গঙ্গাসাগর আইল্যান্ড ভিজিট করলে কি ক্ষতি হতে পারে এবং মানুষকে বোঝাবেন যাতে ওনারা গঙ্গাসাগর আইল্যান্ডকে যাওয়া থেকে বিরত থাকেন। পঞ্চম নির্দেশিকা যেটি আছে সেটি হলো আদালত একটি 3 সদস্যের কমিটি তৈরি করেছেন। সেই কমিটিতে থাকবেন লিডার অফ দ্য অপোজিশন কিংবা তার কোনো নমিনি, চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশন কিংবা তার কোনো নমিনি এবং রাজ্য সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ। স্থগিত রইল পুরভোট মামলার রায়দান। 4 পুরভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে হলফনামা তলব করা হয়েছে। মঙ্গলবার হবে মামলার শুনানি। পুরভোট সংক্রান্ত মামলা নিয়ে কমিশনের দাবি পুরভোটের প্রস্তুতি শেষ। এমত অবস্থায় ভোট পিছনো সম্ভব নয়, একই মত রাজ্যেরও। পুরভোট নিয়ে কমিশন শুক্রবার হাইকোর্টে বলে, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার কমিশনের কাছে যত রকম সাহায্য চায় পুরোটাই পাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সাহায্যই কমিশন করবে। করোনা বিধি মেনেই যে ভোট হবে তা নিয়েও আশ্বাস দেয় কমিশন। ভোট পিছনো নিয়ে সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বিধাননগরে 23টি এলাকা কন্টেনমেন্ট জোন। এই অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার। পুরভোট 1 মাস পিছনোর দাবি তুলেছে বিজেপিও। কোভিড পরিস্থিতি বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে মামলা হয়েছে সেই মামলার যে রায় হয়েছে
আমি যারা আছেন তারা বলতে পারবেন। তবে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে যে কোভিড পরিস্থিতিতে যাতে এই যে সংক্রমণের জায়গা আছে এটাকে নিয়ে মাথায় রেখি যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়। তাতে যদি কয়েকটা দিন এতদিন দেরি হয়েছে, যদি দেরি কয়েকটা দিন হয় তাতে তো অসুবিধা নেই, পোস্টপোন হতে পারে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে চোখ রাখতে চলেছি। উত্তরপ্রদেশে কৃষক নেতার চর বিজেপি বিধায়ককে, আরো একবার জানিয়ে রাখবো, উত্তরপ্রদেশে কৃষক নেতার চর বিজেপি বিধায়ককে উন্নাও সদরের বিধায়ক পঙ্কজ গুপ্তকে চর মারলেন এক কৃষক নেতা। মঞ্চের ওপর উঠে সপাটে চর মারলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। মঞ্চের ওপর উঠে বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে চর মারলেন কৃষক নেতা। দেখুন কিভাবে চর মারছেন, মঞ্চের ওপর উঠে একেবারে সপাটে চর বিজেপি বিধায়ককে। উত্তরপ্রদেশের ছবি আমরা দেখলাম, মঞ্চে উঠে বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে চর মারলেন এক কৃষক নেতা। উত্তরপ্রদেশের এই ছবি কিন্তু, এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল। কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে মঞ্চের ওপর উঠে সকলের সামনে চর মারলেন বিজেপি বিধায়ককে। বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তকে চর এক কৃষক নেতা। উত্তরপ্রদেশে কৃষক নেতার চর বিজেপি বিধায়ককে উন্নাও সদরের বিধায়ক পঙ্কজ গুপ্তা। একটি অনুষ্ঠান চলাকালীন যেখানে উপস্থিত রয়েছেন প্রচুর মানুষ, তাদের সামনে, তাদের প্রত্যেকে সকলের সামনে আমরা দেখতে পাচ্ছি একেবারে মঞ্চের ওপর উঠেছেন এক কৃষক নেতা। তারপর তিনি বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে একেবারে সপাটে চর মারলেন সকলের সামনে। মঞ্চে উঠে সকলের সামনে চর বিজেপি বিধায়ককে। কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি। কৃষক আন্দোলন নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপর থেকে কিন্তু কৃষকদের সঙ্গে বিজেপির একটা তরজা বারবার সামনে এসেছে এবং আমরা দেখেছি যে বুধবার দিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু কৃষকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং কৃষকরা একাধিকভাবে কিন্তু তাদের সেই ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। আরো একবার সেই ছবি সামনে এলো যেখানে সপাটে বিজেপি বিধায়ককে চর মারলেন এক কৃষক নেতা। একেবারে প্রকাশ্যে চর মারলেন, মঞ্চে উঠে সকলের সামনে চর মারলেন বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে। দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। উত্তরপ্রদেশের উন্নাও সদরের বিধায়ক পঙ্কজ গুপ্ত মঞ্চের উপর উপস্থিত ছিলেন তিনি। হঠাৎ এক কৃষক নেতা তিনি মঞ্চের উপরে উঠে আসেন এবং সজোরে সপাটে প্রকাশ্যে চর মারেন বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে। উত্তরপ্রদেশে কৃষক নেতার চর বিজেপি বিধায়ককে উন্নাও সদরের সেই বিধায়ক পঙ্কজ গুপ্ত তিনি মঞ্চের উপর উপস্থিত ছিলেন এবং সেখানে এক কৃষক নেতা তিনি উঠে আসেন। তারপরে সপাটে চর মারেন সকলের সামনে একেবারে প্রকাশ্যে। কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তরপ্রদেশে কৃষক নেতার চর বিজেপি বিধায়ককে উন্নাও সদরের বিধায়ক পঙ্কজ গুপ্তা, তাকে চর মারলেন এক কৃষক নেতা। একটি অনুষ্ঠান চলছিল, একটি সভা চলছিল, সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তা। সেখানে সপাটে চর মারেন এক কৃষক নেতা। মানুষের জীবনের মূল্য আগে, নির্বাচন পরে। যেভাবে দলীয় নেতাকর্মী থেকে মন্ত্রী, প্রার্থী, এমনকি নির্বাচন কমিশনের আধিকারিকরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাতে পুরো ভোট সম্ভব নয়। অবিলম্বে ভোট পিছনোর আর্জি জানালো বিজেপি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে দলের নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রচারে বেরোলে সাধারণ মানুষই প্রার্থীদের মুখোমুখি হতে চাইছেন না। এই পরিস্থিতিতে ভোট প্রচার কি করে সম্ভব, পরিস্থিতি বিবেচনা করে দেখুক কমিশন।
ভার্চুয়ালি রিমোটের মাধ্যমে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর জন্যই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলার উন্নয়নে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতালের উদ্বোধন আগেই তিনি করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। হাসপাতালটি গড়তে রাজ্য সরকার 25% খরচ বহন করেছে, পাশাপাশি 11 একর জমি রাজ্য সরকার দিয়েছে বলে জানান মমতা। সেই সঙ্গে কোভিড মোকাবিলায় 40% দ্বিতীয় ডোজের জন্য মোদীর কাছে দাবি জানান। এই হাসপাতাল বাংলার মানুষের উপকারে আসবে বলে জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ক্যান্সার মোকাবিলায় CNCI বড় ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মোদী। বহুদিন পরে ফের এক মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাঞ্জাবে সভা করতে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পর প্রাণহানির আশঙ্কার অভিযোগ তোলেন তিনি। সেই ঘটনার পর প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় শুক্রবার শহর কলকাতার বিভিন্ন মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। যাদবপুর ত্রিকোণ পার্কে মোদীর উদ্দেশ্যে পুজো দিলেন বিজেপির নেত্রী সংঘমিত্রা চৌধুরী। বুধবার পাঞ্জাবে জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে তার পথ আটকানো হয় মোগা ফিরোজপুর হাইওয়ের ওপরে। মিনিট 20 আটকানোর পর সভা না করেই ফিরে যান মোদী। এই ঘটনার পরই প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে কোভিড যেন সুনামির মতো ধেয়ে আসছে। 7 মাস পর করোনা সংক্রমণ ছড়ালো 1 লক্ষের বেশি। আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,17,100 জন। উদ্বেগ বাড়িয়ে ভারতে একদিনে দৈনিক সংক্রমণ বাড়ল 1 লাফে 30%। পরিসংখ্যান বলছে যা বৃহস্পতিবারের থেকে 28.8% বেশি। এর আগে 2021 জুনে দেশে দৈনিক সংক্রমণ পেরিয়েছিল লক্ষের গণ্ডি। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। সংক্রমণে ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। তালিকায় প্রথম স্থানে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে বাংলা। দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি দ্রুত হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় নতুন করে করোনার এই নয়া শ্রেণী সংক্রমিত হয়েছেন 377 জন। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3007। ওমিক্রন ছড়িয়েছে 27 রাজ্যে, যে তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। করোনার বাড়বাড়ন্তের জেরে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। গোটা দেশে হুহু করে উপরে উঠছে করোনার গ্রাফ। দেশের দৈনিক সংক্রমণ পেরিয়ে গেছে 1 লক্ষের গণ্ডি। এই পরিস্থিতিতে বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে আরও কড়া বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় সরকার। এই তৃতীয় ঢেউয়ের মাঝেই নয়া নির্দেশিকা কেন্দ্রের। বিদেশ থেকে এলে 7 দিনের কোয়ারেন্টাইন, এমনকি দেশে নামার পরে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এলেও থাকতে হবে নিভৃতবাসে। শুক্রবার এমনই নির্দেশিকা দিল কেন্দ্র। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বৃদ্ধি পেল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল প্রায় 3000। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 18,213 জন। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। তিলোত্তমায় আক্রান্ত হয়েছেন 7,484 জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক সংক্রমণ 1,360। উদ্বেগ বাড়ালো পশ্চিম বর্ধমানও। সেখানে আক্রান্তের সংখ্যা 1000 পার করল। একদিনে করোনার বলি 18 জন। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। ত্রিপুরা তৃণমূল নেতা নিহত মুজিবুর ইসলাম মজুমদারের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ তাঁর মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শান্তনু সেন, ব্রাত্য বসু, রাজীব বন্দ্যোপাধ্যায়। গত 28 অগস্ট বিজেপি কর্মীদের আক্রমণে তিনি আহত হয়েছিলেন বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ছিলেন। গত বুধবার এসএস ক্যাম্পে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। আজ তার শেষকৃত্য। দেহ পৌঁছয় বাড়িতে। সেখানে পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান। জল্পনা উস্কে নিহত তৃণমূল নেতার বাড়িতে উপস্থিত হন 2 বিজেপি বিধায়ক আশিস সাহা ও সুদীপ রায় বর্মন। বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে যেতে পারলেন না জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সরকারের কাছে বাবার 6তম মৃত্যুবার্ষিকী পালন করতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মুফতি। তার সেই আবেদন নাকচ করে দিল কেন্দ্র সরকার। পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গত নভেম্বরে নজরবন্দি রাখা হয়েছে শ্রীনগরে। এনকাউন্টারে 2 ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মুফতি। সেই ঘটনার পরই গৃহবন্দী করা হয় মুফতিকে। সাংবাদিকদের মুফতি জানান, শান্তিপূর্ণভাবেই কাশ্মীর নিয়ে আন্দোলন চালিয়ে যেতে চান তারা, তবে তা চাইছে না সরকার। তাই তাকে বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়া হলো না। সরকার চাইছে পিডিপি সমর্থকরা বন্দুক পাথর হাতে তুলে নিক, তবে তিনি সেটা চাইছেন না, বরং শান্তিপূর্ণভাবেই কাশ্মীরের মানুষের পাশে দাঁড়াবেন তিনি বলেই জানিয়েছেন মুফতি।
ফতোয়া জারি অব্যাহত বিশ্ব হিন্দু পরিষদের। কর্ণাটকের ম্যাঙ্গালোরের পম্পেল কলেজের পর এবার বিশ্ব হিন্দু পরিষদের ফতোয়া জারি বারাণসীর ঘাটগুলিতে। ঘাটে যাওয়া নিয়ে অহিন্দুদের নামে সতর্কবাণী লিখে পোস্টার পড়েছে ঘাটগুলিতে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, এটি কোনো পোস্টার নয়, বরং সনাতন ধর্মে অবিশ্বাসীদের জন্য বার্তা। বারাণসীর মতো সনাতন সংস্কৃতির স্থান থেকে তাদের দূরে থাকতে বলা হয়েছে ঘাটগুলি কোনো পিকনিক স্পট নয়। কাশী পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ কর্ণাটকের পম্পেল কলেজে মেয়েদের হিজাব পরা নিয়ে ফতোয়া জারি করেছিল। এবার বারাণসীর ঘাটে যাওয়া নিয়ে অহিন্দুদের উদ্দেশ্যে পড়ল পোস্টার। ঘাট নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের এহেন পদক্ষেপ বিতর্কের সৃষ্টি করেছে। রিলায়েন্স গোষ্ঠী হোক বা আদানি গ্রুপ, মোদি সরকারের পছন্দের শিল্পপতিদের তালিকাটা বেশ দীর্ঘ। দেশের বাণিজ্যিক সংস্থার ক্ষতি হলেও নিজের পছন্দের গোষ্ঠীর মুনাফা লাভের ক্ষেত্রে কোনোদিন কসুর করেননি নরেন্দ্র মোদি। আগেই কোল ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেছিল মোদি সরকার। এবার দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হল আদানির অস্ট্রেলিয়ার সংস্থা কারমাইকেল। ডিভিসির কয়লা আদানির সংস্থা থেকেই নিতে হবে। নিটের স্নাতকোত্তর কাউন্সেলিং ইস্যুতে তুলকালাম হয়েছে দিল্লি। দীর্ঘদিন উত্তাল হয়েছে রাজধানী। চিকিৎসার প্রতিষ্ঠানে কাজ বন্ধের ডাক দিয়েছিলেন সমস্ত জুনিয়র ডাক্তারেরা। অভিযোগ, মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ। অভিযোগে রাস্তায় নামেন চিকিৎসকেরা। ঘেরাও হয় সরোজিনী থানা। অবশেষে সব কিছুতে স্বস্তি। অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 27% এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর জন্য 10% কোটায় বহাল থাকবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা বা নিটের আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের সংরক্ষণ মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থনৈতিক দুর্বলতার মাপকাঠি হিসেবে 8 লক্ষ টাকায় বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছে। বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। গবেষণায় প্রমাণিত ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। ওমিক্রন নিয়ে ফের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস জানান, ওমিক্রনকে মৃদু ভাবার আর কোনো জায়গায় নেই। ওমিক্রনেও মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, মৃত্যুও হচ্ছে। বহু স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়েছে। ওমিক্রন অনেক বেশি সংক্রামক এবং অধিকাংশ মানুষের এখনও টিকাকরণই হয়নি। ফলে গত এক সপ্তাহে যেভাবে ওমিক্রন ছড়িয়েছে তাতে উদ্বেগ রয়েছে। ওমিক্রনের ঢেউ বড় মাপের, বার্তা দিলেন ঘেব্রেয়েসাস। গোটা বিশ্বের পাশাপাশি ফিলিপিন্সেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 3 মাসের মধ্যে বৃহস্পতিবার সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড গড়েছে সে দেশ। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। করোনার টিকা ছাড়া বাইরে বেরোলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কথা বলেন প্রেসিডেন্ট রড্রিগো দুর্তাতে। এখনও টিকা নেননি এমন নাগরিকদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। তাঁরা যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে সেদিকটিও নিশ্চিত করতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনে তাদের গ্রেফতার করবে পুলিশ। এবার হাসপাতালগুলিতে সেনা মোতায়েন করছে ব্রিটেন। ওমিক্রনের বাড়বাড়ন্তে হাসপাতালগুলিতে চাপ বাড়ছে। কর্মীর অভাব দেখা দিয়েছে একাধিক হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এবার হাসপাতালগুলিতে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় 200 সেনা লন্ডনের একাধিক হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করবেন। তাদের মধ্যে 40 জন সেনা চিকিৎসক ও 160 জন সেনা থাকবেন। অ্যাম্বুলেন্স পরিষেবা সহ রোগীদের সাহায্য করবেন সেনাকর্মীরা। হাসপাতালে কর্মীর অভাবে একাধিক ঝুঁকিপূর্ণ রোগীদেরও ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছিল হাসপাতালগুলি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড ছিনিয়ে নিয়েছে 1 লক্ষের বেশি শিশুর বাবা মাকে, এমনই তথ্য দিল লাতিন আমেরিকার দেশ পেরু। দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত তথ্যকে তুলে ধরে পেরুর নারী কল্যাণ মন্ত্রী বলেন, এই ঘটনা দুঃখজনক। 98,000-এর বেশি শিশু তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে হারিয়েছে বলে জানান তিনি। সরকারি তথ্য বলছে, বিশ্বের মধ্যে পেরুতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি 10 লাখে 6,000 জন মারা গেছেন ওই দেশে। জর্ডানের এক খাদ্যশিল্পী জৈব ব্যাগ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকেই। কমলা লেবুর খোসা থেকে তিনি বানিয়েছেন এই হ্যান্ড ব্যাগ।
ফুড আর্টিস্ট এবং মলিকিউলার গ্যাস্ট্রোনমিস্ট ওমর সারতাওয়ি বাজার থেকে নিজে বেছে কমলা লেবু কিনে এনে নিজেই তা বানান। পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখেই তার এই উদ্যোগ। একটি ব্যাগ তৈরি করতে তার সময় লাগে প্রায় 2 সপ্তাহ। একাধিক পদ্ধতির মধ্য দিয়ে এই ব্যাগ তৈরি করা হয়। এর ওপরে করা হয় ডিজিটাল প্রিন্ট। এই পদ্ধতিতে তিনি মাস্ক, ফার্নিচারও বানান। পরিবেশ বান্ধব জিনিসের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ বলে জানান তিনি। একাধিক শহরের পরিবর্তে 2022-এ আইপিএল হতে পারে শুধুমাত্র একটি শহরে। বিসিসিআই সূত্রে খবর, শুধুমাত্র মুম্বাইয়ে হতে পারে এবারের আইপিএলকে করোনা মুক্ত রাখতেই বোর্ডের এই ভাবনা। করোনা তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে আতঙ্ক সারা দেশে। দেশে করোনা বাড়লেও এবার আরব আমিরশাহিতে আইপিএল ম্যাচের আয়োজন করার পরিকল্পনা নেই। সেটা আগেই জানিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি শহরে আইপিএলের সব ম্যাচ হলে ক্রিকেটারদের বিভিন্ন শহরে ভ্রমণ করতে হবে না। ক্রিকেটারদের কোভিড মুক্ত রাখা অনেকটাই সুবিধা হবে। সেই কারণে এবারের আইপিএল শুধুমাত্র মুম্বাইয়ে করতে চায় বোর্ড। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ওয়াংখেড় স্টেডিয়াম, ব্রাবন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম আছে এবং 3টি স্টেডিয়ামেই আন্তর্জাতিক মানের সব সুবিধাই আছে। টি-20 ক্রিকেটে এবার নতুন নিয়ম আনল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। স্লো ওভার রেটের জন্য এবার মাঠের মধ্যেই শাস্তির ব্যবস্থা করছে আইসিসি। নির্ধারিত সময়ে বোলার ওভার শেষ করতে না পারলে শাস্তি পেতে হবে ফিল্ডিং দলকে। 30 গজের বাইরে একজন করে ফিল্ডার কমবে ফিল্ডিং দলের, এবং যত ওভার বাকি থাকবে তত ওভারই একজন ফিল্ডার কম থাকবে ফিল্ডিং দলের। ফলে টি-20 ক্রিকেটে বোলারদের থেকেও ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন। এতদিন স্লো ওভার রেটের জন্য সংশ্লিষ্ট দলের আর্থিক জরিমানা হতো, এমনকি সেই দলের অধিনায়ককে নির্বাসনে থাকতে হতো। এবার নির্ধারিত সময়ে বোলারদের ওভার শেষ করতে বাড়তি শাস্তির নিদান যুক্ত করল আইসিসি। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতে পর্দাতেই মুক্তি পেয়েছে 83। ছবির পোস্টার, ট্রেলার, গান শুরু থেকে সবটা নিয়ে দর্শকের মনে কৌতূহল ছিল প্রবল। তবে বিধিবাম বক্স অফিসে 83 মুক্তির আর দেশে করোনা সংক্রমণে বাড়বাড়ন্ত দুই যেন একই সঙ্গে হাজির হয়েছিল। আর সেই মুক্তির এতদিন পর এখনো 100 কোটি ক্লাবে ঢুকতে পারেনি রণবীর সিং এর ছবি আশানুরূপ ফল করতে না পারায় বেজায় দমেছেন রণবীর সিং। তিনি এতটাই হতাশ হয়েছেন যে এবার থেকে আর কোনো বায়োপিকে অভিনয় করবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেতা। রণবীরের ঘনিষ্ঠ এক সূত্রে খবর, 83-র আগে অনেকগুলো বায়োপিকের অফার ছিল রণবীরের কাছে। মেঘনা গুলজারের শ্যাম মানেকেশের অফারও পেয়েছিলেন তিনি। মেঘনার ছবিতে কাজ করেছেন ভিকি কৌশল। রণবীরের এখনো নাকি আর বায়োপিকে কাজ করার কোনো ইচ্ছেই নেই। আসলে ক্যারিয়ারে অনেকগুলো বায়োপিকে কাজ করে ফেলেছেন রণবীর। সঞ্জয় লীলা ভান্সালীর বাজিরাও মাস্তানি, পদ্মাবত আর তারপর 83। ক্যারিয়ারে বায়োপিকের কমতি নেই রণবীরের। 83 মুখ থুবড়ে পড়তে এবার মোহ ঘুচেছে রণবীরের। আর বায়োপিক অভিনয় নয়, স্পষ্টই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পর্দার কপিল দেব। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।